কোনো প্রোডাক্ট বা সার্ভিসের বিক্রি বৃদ্ধির জন্যে কাস্টমার কোন প্রসেসে ডিসিশন নেয় এটা জানা খুবই ইম্পর্ট্যান্ট। আর এই ডিসিশন মেকিং জার্নিটাকে কাস্টমার জার্নি, মার্কেটিং ফানেল বা ফানেল হিসাবে পরিচিত। আজকে ভিডিওতে আমরা মার্কেটিং ফানেল বা এই কাস্টমার জার্নি নিয়েই আলোচনা করব। এই কাস্টমার জার্নিটাকে অপটিমাইজ করার কয়েকটা মডেল আছে, তার মধ্যে একটা হচ্ছে এইডা মডেল। এইডা মডেল হচ্ছে AIDA নিয়ে ফরম্যাট হয়েছে। সো প্রথম এ মানে হচ্ছে অ্যাটেনশন, আই মানে হচ্ছে ইন্টারেস্ট, ডি মানে হচ্ছে ডিজায়ার এবং ফাইনাল এ মানে হচ্ছে অ্যাকশন। এর সাথে আমরা আরও একটা এ অ্যাড করে নেব যেটা হচ্ছে অ্যাডভোকেসি। সো যখন অ্যাটেনশন স্টেজ থাকে, এর আগে কাস্টমার কখনো আপনার প্রোডাক্ট, সার্ভিস বা আপনার ব্র্যান্ড সম্পর্কে কখনোই কিছু জানে না বা কখনো শুনেও নাই। প্রথমবারের মতো তারা আপনার ব্র্যান্ড, আপনার কমিউনিকেশন বা আপনার প্রোডাক্টের সাথে ইন্টারাক্ট করতে যায়। সো প্রথম ইমপ্রেশনটা ভালো হওয়া খুবই ইম্পর্টেন্ট। সো আপনি যখন আপনার ব্র্যান্ডকে আপনার কাস্টমারের কাছে প্রথম ইন্ট্রোডিউস করতে যাবেন, তখন আপনার ব্র্যান্ডিং, কমিউনিকেশন, মার্কেটিং স্ট্র্যাটেজি ওইভাবেই ডিজাইন করা উচিত যেন এটা একটা খুবই ভালো ইমপ্রেশন তৈরি করে। সো এই ভালো ইমপ্রেশন তৈরি করার জন্য ওয়েল প্রিপেয়ার্ড থাকা উচিত। সো প্রথম যখন আপনার এই কমিউনিকেশন, প্রোডাক্ট বা ব্র্যান্ডিং সম্পর্কে কাস্টমার দেখবে, তখন তার ভেতরে একটু কিউরিয়াসিটি জাগে, যেটা তো একটা নতুন জিনিস, এটা কি, এটা আমি জানি। সো এই জায়গাটাতে একটা ব্র্যান্ড বা একটা মার্কেটার যেটা কমিউনিকেট করে, সেটা ব্র্যান্ডটা কি, প্রোডাক্টটা কি সেটাকে ইন্ট্রোডিউস করে এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করে ব্র্যান্ড সম্পর্কে বেসিক ইনফরমেশান দিয়ে। এর পরের যে স্টেজ সেটা হচ্ছে ইন্টারেস্ট। যখন সে প্রোডাক্ট বা ব্র্যান্ড সম্পর্কে প্রথমে জানলো, তার কিউরিসিটিটা আরেকটু বেড়ে যায়। সে তখন জানতে চায় এটা সম্পর্কে আরও ডিটেলে। এই জায়গাটাতে একটা মার্কেটার বা একজন ব্র্যান্ড ওনারের যে কাজ করা উচিত সেটা হচ্ছে তার প্রোডাক্টের ইউনিক সেলিং প্রপোজিশন, সেটার বেনিফিট, এটা কিভাবে কাস্টমার প্রবলেমটা সলভ করতেছে, এই ব্যাপারে আরও ইনফরমেশান দেওয়া। এর ফলে যেটা হয়, কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে আরও ডিটেলে জানতে পারে এবং আপনার প্রোডাক্টের সাথে একটা কানেকশন তৈরি করতে পারে। এখানে আপনি চাইলে আপনার প্রোডাক্টের বেনিফিট কমিউনিকেট করতে পারেন, ইমোশনাল স্টোরি বলতে পারেন, ফাউন্ডারের স্টোরি বলতে পারেন, যাতে তারা রিলেট করতে পারে এবং আপনার প্রোডাক্টের সাথে একটা কমিউনিকেশন বা কানেকশন তৈরি করে। নেক্সট যে স্টেজ সেটা হচ্ছে ডিজায়ার। যখন আপনার প্রোডাক্ট সম্পর্কে সে আরও ডিটেলে জানলো, তখন তার মধ্যে একটা ডিজায়ার তৈরি হয় আপনার প্রোডাক্টটা কেনার জন্যে। সো এই স্টেজে সে কিন্তু শুধু আপনার প্রোডাক্টটা এক্সপ্লোর করে না, আপনার যারা কম্পিটিটর আছে সেগুলোকেও এক্সপ্লোর করে, কম্পেয়ার করে যে তার জন্যে কোনটা ভালো হবে। এই স্টেজে আপনার যেটা করা উচিত, আপনার কম্প্যারিজন করে দেখানো উচিত কোনো একটা দামি প্রোডাক্টের সাথে আপনার প্রোডাক্টটা কিভাবে তার থেকে ভালো। এখানে আপনার কাস্টমারের টেস্টিমোনিয়াল দিয়ে প্রুভ করা উচিত যে আপনার প্রোডাক্টটাই ভালো। এই জায়গাটাতে আরও বেশি কস্ট বেনিফিট যে ম্যাট্রিক্স আছে সেটা দেখানো দরকার। অনেক সময় আপনি যদি কোনো জিনিস পারচেস করতে যাই, দেখবেন যে আপনি একটা কোর্স কিনতে গেছেন, তারা বলতেছে তাদের কোর্সের প্রাইস 500 টাকা, কিন্তু তারা দেখাচ্ছে তারা রিসোর্স দিচ্ছে 20,000 টাকার। সো তখন যে বায়ার থাকে তার কিন্তু ডিসিশন মেক করা ইজি হয়ে যায় যে মাত্র 500 টাকা খরচ করে সে 20,000 টাকার জিনিস পেয়ে যাচ্ছে। সো সে ইজিলি ডিসিশন নিতে পারে। সো এই ডিজায়ার স্টেজে আপনার এই কমিউনিকেশনগুলো যদি ভালোভাবে করতে পারেন, তাহলে কাস্টমার নেক্সট স্টেজে যায় যেটা হচ্ছে অ্যাকশান। আলটিমেটলি সে রেডি ওই প্রোডাক্টটা পারচেস করার জন্য। এখন এই পারচেস প্রসেসটা ইজি করা এই স্টেজে খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় অনেক ওয়েবসাইটে গেলে দেখবেন সেখানে পারচেস করা খুবই কঠিন। আপনি অ্যাড টু কার্ট করেছেন, তারপর চেক আউট খুঁজে পাচ্ছেন না, কোথায় অ্যাড টু কার্ট করলেন সেটাও খুঁজে বের করা ডিফিকাল্ট। সো এরকম কনফিউজিং হয়ে গেলে ওই কাস্টমার কিন্তু ওখান থেকে ফেরত চলে যেতে পারে। সো এই জায়গাটাতে আপনার কাস্টমারের যে পারচেস প্রসেসটা আছে ওইটা খুবই ইজি করতে হবে, যেন প্রোডাক্ট সিলেক্ট করে খুব ইজিলি সে পারচেস করতে পারে। এই জায়গাটাতে অ্যাজ এ মার্কেটার অর ব্র্যান্ড প্রমোটার আপনি কি করতে পারেন, এই জার্নিটাকে আরও স্মুথ করার জন্য ইনসেনটিভস দিতে পারেন, যেমন ডিসকাউন্ট হতে পারে, অথবা আপনার কোনো অফার থাকতে পারে অ্যাড অন, অথবা আপনি আর্জেন্সি অ্যাড করতে পারেন যে আর কয়েকটা ইউনিট অ্যাভেলেবেল আছে, যদি সে এখন পারচেস না করে তাহলে হয়তোবা সে পরে পাবে না। তাহলে দেখবেন সে দ্রুত অ্যাকশন নেবে। এবং ফাইনালি যেটা সেটা হচ্ছে অ্যাডভোকেসি। কাস্টমার কিন্তু পারচেস করলেই শেষ হয়ে যায় না। যদি আপনি প্রতিবারই নতুন কাস্টমার আনতে যান, কাস্টমার অ্যাকুইজিশনের কস্ট অনেক বেড়ে যাবে, আপনার প্রফিট কমে যাবে। সো আপনার রিপিট কাস্টমার বাড়াতে হবে, যার জন্যে কাস্টমারকে স্যাটিসফাই করতে হবে এবং ওই কাস্টমারের সাথে কমিউনিকেট করে তাকে রিপিটেড কাস্টমার করার পাশাপাশি
তাকে অ্যাডভোকেট বানাতে হবে, সে আপনার প্রোডাক্টটা যেন অন্য মানুষকে সাজেস্ট করে। এখানে আপনি যে কাজ করতে পারেন অ্যাজ এ ব্র্যান্ড ওনার অর মার্কেটার, সেটা হচ্ছে রয়্যালটি প্রোগ্রাম ইন্ট্রোডিউস করা, রেফারেল প্রোগ্রাম ইউজ করা। তাহলে দেখা যাবে সে আপনার প্রোডাক্টটা রেফার করবে। আপনি যদি এই স্টেপগুলোতে সুন্দরভাবে কমিউনিকেট করতে পারেন, তাহলে দেখবেন আপনার প্রোডাক্টের সেলস বেড়ে যাচ্ছে। এজন্য শুধুমাত্র একটা ভিডিও দিয়ে বিজ্ঞাপন করবেন না, মাল্টিপল ভিডিও বিজ্ঞাপন তৈরি করবেন, যাতে আপনি এই স্টেজগুলোতে সুন্দরভাবে কাভার আপ করতে পারেন। আর আপনি যদি আপনার ব্যবসায় ফুল ফানেল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে চান, যদি সেখানে আপনার কারো সাপোর্ট দরকার হয়, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা পছন্দ করব আপনাদেরকে সহযোগিতা করার জন্যে। ধন্যবাদ।